নমস্কার বন্ধুরা, পূর্ণিমাস কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। শীতকাল মানে পিঠে। ছোট থেকে বড়রা সকলেই পিঠে খেতে ভালোবাসে। তো আমি আজকে আপনাদেরকে একটা পিঠে করে দেখাবো, সরু চাকলি। এটা খুবই সহজ, যেমন সহজ তেমনি খেতেও সুস্বাদু হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সরু চাকলি পিঠাটা আমি কেমনভাবে করেছি। আপনারা এইভাবেই করবেন, এইভাবে একবার করবেন বাড়িতে। এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এখানে আমি সিদ্ধ চাল আর আতপ চালের গুঁড়ি নিয়েছি। আর জল বসিয়ে নিয়েছি। এবার গরম জল দিয়ে আমি গুঁড়িটাকে গুলে নেব। এবার আমি গরম জলটা একটু একটু করে মিশিয়ে নেব। যেভাবে আমি গরম জলটা করেছি আপনারা এইভাবেই করবেন। আমি এইখানে আর একটু সামান্য গুঁড়ি নিয়েছি। ভালো করে গরম জলটা দিয়ে মিশিয়ে নেব। এইভাবে আমি ডোটা তৈরি করব। এখানে আমি অল্প ঠান্ডা জলও দিয়েছি। এই যে ঠান্ডা জল অল্প দিয়েছি, ঠান্ডা জলে গরম জলে ভালো করে আমি ডোটা তৈরি করব। এখানে আমি কড়াই বেটে নিয়েছি। কড়াইটা আমি আগে থেকে বেটে নিয়েছি বিউলির ডাল। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা এইভাবে একবার করবেন। বাড়িতে যদি চালের গুঁড়ি থেকে থাকে তাহলে আপনারা এইভাবে একবার করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি মৌরিটাকে গুঁড়ো করে রেখেছি, সেই মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে আমি ডোটা তৈরি করব। বেশি পাতলা নয় আর বেশি ঘনও নয়। দিয়ে একে একে আমি পিঠেগুলোকে ভেজে নেব। তাওয়াতে আমি তেল ব্রাশ করে নিলাম। এখানে আমি একটা ন্যাকড়া নিয়েছি। এখানে আমি তেল আর জল তাওয়াতে আমি ব্রাশ করে নিলাম। এইভাবে আমি পিঠেগুলোকে সব করে নেব। এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে পিঠেগুলোকে করেছি। ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পিঠেটা এবং ভালোও হয়। আপনারা এইভাবে একবার করবেন। প্রত্যেকটা পিঠে আমি ঢাকা দিয়েই করব। আরও একটা দিয়ে দিলাম। এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে পিঠেগুলো সবগুলোই করে নেব। এভাবে আপনারা দুপাশটা সেঁকতেও পারেন, কিন্তু আমি সেঁকিনি। ঢাকা দিয়ে করলে দুপাশটা সেঁকার কোনো প্রয়োজন নেই। আর একটা আমি অন্যভাবে পিঠেটা করে দেখাচ্ছি। এখানে এখানে আমি তাল পাতা নিয়ে নিচ্ছি। তাল পাতাটাকে এইভাবে কেটে নিয়ে হাতে করে পিঠেটাকে গোল করেছি। দেখুন বন্ধুরা, এইভাবেও আপনারা করতে পারেন। দেখুন হাতে করে আমি পিঠেটাকে মেলেছি, কি সুন্দর গোল হয়েছে। এইভাবে আমি সব পিঠেগুলোকে করে নিয়েছি। দেখুন পিঠেটা কত নরম হয়েছে। এই পিঠে গরম তরকারি, পায়েস
এবং খেজুর গুড়ের সঙ্গে খুবই সুন্দর লাগবে। আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।